नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। সালাত ও সালাম মানবতার মুক্তির মহানায়ক, শ্রমিক মেহনতি মানুষের দরদী খাতমুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বৈপ্লবিক আদর্শ শ্রমিক মালিক ভেদাভেদ মিটিয়ে ন্যায় পরায়ণতার ভিত্তিতে একটি সোনালী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। নবীজির সাথী অনুসারী এবং যুগে যুগে সমাজে ইনসাফ ও ন্যায়ের জান্নাদারী সকল মানুষের প্রতিও সশ্রদ্ধ সালাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন 2024-এর সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সুধী মণ্ডলী, মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধু প্রতিম শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আজকে যাদের নিয়ে এই মহতি আয়োজন, সে সকল শ্রমিক মেহনতি ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি যারা আমাদের দেশ ও জাতি গঠনে এবং ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন। বিশেষ করে স্মরণ করছি 24-এর গণ আন্দোলনে ফ্যাসিবাদী শাসকের হাতে প্রাণ হারানো দেশ সহস্রাধিক শহীদ ভাই বোনকে, দেশ ও জাতিকে জুলুমের নাগপাশ থেকে মুক্ত করতে তাদের এই মহান আত্মত্যাগকে মুক্তিকামী জনতা কখনো ভুলবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, তাদের সকলের ত্যাগ কুরবানিকে স্মরণ করছি এবং তাদের আশু সুস্থতা কামনা করছি। আমরা আজ গভীর বেদনার সাথে স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম মুক্তিযোদ্ধা আবু তাহের খানকে, যিনি বিগত দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছেন। চট্টগ্রাম মহানগরীর শ্রমিক আন্দোলনে জনাব আবু তাহের খানের অবদান, নিষ্ঠাপূর্ণ নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে। আমরা আরও স্মরণ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট শেখ আনসার আলীকে। স্মরণ করছি চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি মরহুম এম এ তাহের, জনাব ইকবাল হুসাইন খান পাটাম, জনাব আব্দুল কাদের ভূঁইয়া, জনাব আরকান আলী, জনাব আব্দুল গনি, জনাব আব্দুল ওয়াহিদ, জনাব শফিউল্লাহ, জনাব ইঞ্জিনিয়ার আব্দুল ওদুদ, জনাব শামসুল হক, জনাব ABS মাসুদ, জনাব গোলাম রব্বানী, জনাব শহীদুর রহমান সহ মরহুম নেতৃবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ ও সুধীদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের নেতৃবৃন্দ ও সহকর্মীদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ন্যায় হায়াত কামনা করছি, অসুস্থদের সুস্থতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, গঠনতান্ত্রিক ধারাবাহিকতার কারণে আমরা প্রতি 2 বছর অন্তর সম্মেলন আয়োজন করেছি, কিন্তু 2009 সালের সর্বশেষ আমরা উন্মুক্ত পরিবেশে সম্মেলন করেছিলাম। সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তৎকালীন প্রধান উপদেষ্টা, সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী, সাবেক এমপি মৌলানা মতিউর রহমান নিজামী। শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে ও প্রাণ উচ্চল বক্তব্য সেদিন শ্রমিক জনতার মাঝে সৃষ্টি করেছিল নব উদ্দীপনা। এরপর গ্রিন ফ্যাসিস্ট সরকারের জুডিশিয়ালি কিলিং এর শিকার হয়ে আমাদের প্রেরণার বাতিঘর মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেলেন। আমরা আজকে এই সম্মেলন থেকে
মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহের শাহাদাত কবুলের দোয়া করছি। দেশ, জাতি ও শ্রমিকদের কল্যাণে তার বর্ণাঢ্য জীবন ও অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 2009 সালের পর থেকে একান্ত ঘরোয়া পরিবেশে সীমিত পরিসরে সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি। দীর্ঘ 15 বছর পর আমরা আবার মুক্ত পরিবেশে সম্মেলন আয়োজন করতে পেরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদী শাসনের জাতাকলে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের প্রকাশ্য সমাবেশ করার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। সকল মুক্তিকামী মানুষের মতো শ্রমিক নেতৃবৃন্দকেও জালিম ফ্যাসিস্ট সরকারের রুশানলে পড়ে নির্যাতিত হতে হয়েছে। ফেডারেশনের কেন্দ্র থেকে শুরু করে মহানগরী, জেলা, থানা, এমনকি তৃণমূল পর্যায়ে পর্যন্ত নেতা কর্মীরা ধারাবাহিক জেল জুলুম, মামলা, হামলা, নিপীড়নের শিকার হয়েছেন। অবশেষে ছাত্র সমাজ, শ্রমিক জনতা ও সকল মুক্তিকামী মজলুম মানুষের হাতগুলো ক্রমান্বয়ে এক হয়ে উঠেছে। সেই ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে পতন ঘটেছে জালিম, নিপীড়ক, বাদ ও গুটের অধিকার হরণকারী স্বৈরাচারে। ফলে আজ বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে, তাদের হৃদয়ের কথাগুলো বিনা বাধায় বলতে পারছে। আমরা আজকের সম্মেলন থেকে শ্রমিক জনতা সহ সর্বস্তরের নগরবাসীকে এই শেকল ভাঙা মুক্তির শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, সর্বস্তরের জনগণ আজ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। একটি সমৃদ্ধ, ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে। আমরা সেই সমৃদ্ধ, ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করছি। তবে আমরা সরকার, প্রশাসন ও সর্বস্তরের মানুষের অবগতির জন্য বলছি, আগামী বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক, মেহনতি মানুষের অধিকার নিশ্চিত হতে হবে। আমরা সকলেই জানি, দেশের সিংহভাগ অর্থনীতি শ্রম নির্ভর পেশার সাথে সম্পৃক্ত। আমরা দেশের কৃষকরা গ্রাম জড়িয়ে কৃষি পণ্য উৎপাদন করে দেশের খাদ্যের দোকান নিশ্চিত করছে। গার্মেন্টস শ্রমিকদের নিদারুণ পরিশ্রমের ফলে রপ্তানি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। প্রবাসী শ্রমিকদের গ্রামে শ্রমের রেমিটেন্স আসার মাধ্যমে সচল থাকছে অর্থনীতি। দোকান কর্মচারী, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, সড়ক নৌ পরিবহন শ্রমিক, রিক্সা ভ্যান শ্রমিক, অটো রিক্সা শ্রমিক, হালকা পরিবহন শ্রমিক, রেল শ্রমিক, তেল ও জ্বালানি শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, ডক ও বন্দর শ্রমিক, হাসপাতাল শ্রমিক, পাটকল শ্রমিক, ওয়াসা শ্রমিক, দর্জি, হকার, সর্বস্তরের মেহনতি মানুষের পরিশ্রমের ফলেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই দেশকে ভালো রাখতে হলে শ্রমিকদেরকে ভালো রাখতে হবে। শ্রমিকদের অধিকার বঞ্চিত রেখে দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। তাই প্রত্যাশিত বাংলাদেশ পরিগঠনে শ্রমিক জনতার উল্লেখযোগ্য ও যৌক্তিক হিসাব নিশ্চিত করতে হবে। সর্বোপরি আগামীর বাংলাদেশকে হতে হবে শ্রমিক বান্ধব বাংলাদেশ। উপস্থিত শ্রমিক জনতা, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের ছত্রছায়ায় শ্রম সেক্টরগুলি দুর্নীতি, শ্রমিক নিপীড়নের আখড়ায় পরিণত হয়েছিল। অবিলম্বে সকল শ্রম সেক্টরকে দুর্নীতি ও নিপীড়ন মুক্ত করতে হবে। আমরা সুদৃঢ় কণ্ঠে বলছি, ফ্যাসিবাদের কোনো দূষরকে শ্রমিক জনতার উপর আর ছড়ি ঘুরাতে দেওয়া হবে না। সকল শ্রম সেক্টরকে শ্রমিক বান্ধব রূপে গড়ে তুলতে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। শ্রমিকদের কর্মপরিবেশকে ঝুঁকিমুক্ত করতে হবে। যথাসময়ে বেতন, বোনাস পরিশোধ সহ আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দেশে অনেক শ্রম আইন আছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে শ্রমিক বান্ধব শ্রম আইনগুলোর প্রয়োগ খুবই সীমিত। যেমন অনেক ট্রেডে কর্মরত শ্রমিকদের নিয়োগ আইনের বাস্তবায়ন না থাকায় তারা শ্রম আইনের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শ্রমিক বান্ধব আইনগুলো প্রয়োগ করবে। আবার অনেক ট্রেডে আইনে ঘোষিত সর্বনিম্ন বেতনও পরিশোধ করা হয় না।
তাছাড়া বেতন বোনাস প্রাপ্তির দীর্ঘ সূত্রিতা শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই সকল মৌলিক ও ন্যায্য অধিকার থেকে শ্রমিকরা নিয়মিত বঞ্চিত হচ্ছে। এমনকি শ্রমিকদের প্রতিকার চাওয়ার অধিকারও সীমিত করে রাখা হয়েছে। দীর্ঘ 1.5 যুগ ধরে চট্টগ্রাম মহানগরীতে ট্রেড ইউনিয়ন অনুমোদন বন্ধ রাখা হয়েছে। ফলে শ্রমিকদের অধিকার চাওয়ার সুযোগও কার্যত বন্ধ করে ফেলা হয়েছে। আজকের সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাই, অবিলম্বে চট্টগ্রাম মহানগরীতে ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিগত অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে লুটপাট, সিন্ডিকেট বাণিজ্য, অবৈধ গুদামজাতকরণ, ব্যাংক লুট, অর্থ পাচার সহ সীমাহীন নৈরাজ্যের কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। দফায় দফায় নিত্য পণ্যের দাম বেড়েছে, কিন্তু সে অনুপাতে শ্রমিকদের আয় বাড়েনি। সরকারি কর্মচারী সহ বিধিবদ্ধ কিছু সেক্টরে টাকার অঙ্কে স্বল্প পরিমাণ আয় বাড়ানো হলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য লাগামহীন ঊর্ধ্বগতির কারণে তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। তাছাড়া ঘোষিত মজুরি কমিশনও অধিকাংশ ক্ষেত্রে বাস্তবায়ন হয়নি। তার উপর পার ক্যাপিটা ইনকামের বৈষম্যের কারণে আমাদের গরিবরা আরো গরিব হচ্ছে, আর পুঁজি জমা হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠীর হাতে। এই চরম বৈষম্যপূর্ণ অবস্থার কারণে শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। প্রয়োজনীয় নিত্য পণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, যাতায়াত ব্যয় বৃদ্ধির কারণে স্বল্প আয়ের শ্রমিক মেহনতি মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে। শ্রমিক জনতাকে এই কঠিন অবস্থা থেকে আশু উদ্ধারের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বহুমুখী ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যাপক হারে রেশন ব্যবস্থা চালু করে শ্রমিক পরিবারে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে হবে। শ্রমিক মেহনতি ভাই ও বোনেরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে বিশ্বাসী। শ্রমিক মালিক সংঘাতের পরিবর্তে অধিকার আদায় পূর্বক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকাটাই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রত্যাশা করে। শ্রমিকদের মর্যাদা অধিকার সমুন্নত করায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মতৎপরতার কেন্দ্রবিন্দু। সর্বোপরি ইসলামী সমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে সকল জুলুম ও অবিচার দূরীভূত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্য। শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে ইসলামী সমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকের অধিকার যথার্থ রূপে নিশ্চিত হবে। তাই ফেডারেশন তার প্রতিষ্ঠান থেকে ইসলামী সমনীতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান এই অসম পুঁজিতান্ত্রিক অর্থ ব্যবস্থার বিপরীতে ভারসাম্যপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে। তা বাস্তবায়িত হলে ইসলামী সমনীতি তথা অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হতে পারে। এই লক্ষ্য পূরণে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবচেয়ে জোর দিচ্ছে একদল আল্লাহভীরু, সৎ, যোগ্য, আমানতদার নেতা ও কর্মী তৈরিতে। আর জাতীয় ও স্থানীয় পরিসরে আমরা নির্বিচ্ছিন্নভাবে এই কাজে করার চেষ্টা করছি। প্রিয় ভাই ও বোনেরা, শ্রম অঙ্গনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রমিকদের উল্লেখযোগ্য ভূমিকা পালনের সুযোগ আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই সুযোগকে সুচারুরূপে কাজে লাগাতে চায়, কিন্তু শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকায় এক্ষেত্রে যথেষ্ট নয়, বরং মালিক ও সরকারকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের বঞ্চিত করে নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করলেই উৎপাদন ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, ন্যায়পরায়ণতা, কর্মসহিষ্ণুতা নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্যে সফলতা আসবে। অতএব আমরা শ্রমিক জনতার কাছে আহ্বান জানাই, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আঙ্গিনা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে সংগত হন। আর আমরা মালিক পক্ষ সরকারের প্রতি আহ্বান জানাই, শ্রমিকদের অধিকার ও মর্যাদাকে সমুন্নত করুন। সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। উপস্থিত সম্মেলন, আমরা বিগত সেশনে দ্বিবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনশক্তি বৃদ্ধি, মান উন্নয়ন, প্রশিক্ষণ, সংগঠন সম্প্রসারণ ও আর্থিক পর্যায়ে
কিছুটা অগ্রগতি লাভ করলেও দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, আইন শৃঙ্খলায় অরাজক পরিস্থিতির কারণে ট্রেড ইউনিয়ন গঠন, জনশক্তি, সাংগঠনিক কাঠামো উন্নয়নে খুব বেশি এগুতে পারিনি। যা কিছু কাজ হয়েছে তা নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত ও আপনাদের সহযোগিতার ফলে সম্ভব হয়েছে। আর যা কিছু লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি সেসবের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আশা করছি আজকের সম্মেলনে গঠিত কমিটি আপনাদের সকলের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীতে ইসলামী সমনীতি প্রতিষ্ঠার এই মহান আন্দোলনকে আরো বেশি সম্প্রসারিত ও গতিশীল করবেন। সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ আজকের এই মহতি আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনে উপস্থিতির জন্য। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।